আমরা আরও একটা টানেলের মধ্যে দিয়ে চলেছি। ওয়েলকাম টু সিকিম। দেখো লেখা আছে ওয়েলকাম টু গ্যাংটক। রানীপুল বাজার মোড় এটা। এইখান থেকে লেফট নিলাম। দেখো ধস নেমে কি অবস্থা হয়েছে এখানটায়, এটা পুরো ধস নেমেছে। আর রংপো হচ্ছে রংপো চেকপোস্ট। সকল বন্ধুদের জানাচ্ছি গুড মর্নিং ফ্রম শিলিগুড়ি। আজ আমরা শিলিগুড়ি থেকে কিভাবে গ্যাংটক যাব, NH10 বা শিলিগুড়ি থেকে গ্যাংটক যাওয়ার যে রোড কন্ডিশন কীরকম তুলে ধরবো আমার এই ভিডিওর মাধ্যমে। চলুন বেরিয়ে পড়ি। শিলিগুড়িতে অনেক ওভারব্রিজ হচ্ছে বল না, আগের মতো মানে এক বছর আগেও যে কন্ডিশন দেখেছিলাম রাস্তার পুরো চেঞ্জ হয়ে গেছে। একদিকে কথা লোকালদের সুবিধে, এই জ্যাম জটটা হয় না, ওপর দিয়ে বেরিয়ে যাওয়া যাবে। হ্যাঁ পুরো অন্যরকম হয়ে গেছে। এক বছর আগে এসেছিলাম বল, কি চেনা যাচ্ছিল না। বলছি সেবারে যখন 2023-এ সেই নভেম্বরে এলাম না আমরা, সেই করোনেশন ব্রিজের ওপর দিয়ে আমরা গুয়াহাটি গেলাম, তখনও তো ব্রিজ হয়নি, কিছুই ছিল না, পুরো এখানে পরিষ্কার ছিল রাস্তা। আর আগের বছর আমরা করেছিলাম হচ্ছে 2024-এ ভুটান আর মেঘালয় করেছিলাম। ভুটান গেছিলাম ওই রাস্তা দিয়ে, মানে ফুলবাড়ির রাস্তা দিয়ে। সেবক রোড ধরে এগিয়ে চলেছি সেবকের দিকে। আর আজকে আমাদের ডেস্টিনেশন গ্যাংটক। গ্যাংটক হচ্ছে 104 কিলোমিটার। আর আমরা চলেছি সেবক রোড বা NH31-এর ওপর দিয়ে। আমি প্রত্যেকবারই যতবারই গেছি এখান দিয়ে, প্রত্যেকবারই এই জায়গাটা আমার খুব ভালো লাগে, সেই জন্য আমি ভিডিও করি জায়গাটা, এখানটা করে ব্লগ করি। তো এবারেও করছি। এরপরেই পাহাড় স্টার্ট হয়ে যাবে। আর আজ ওয়েদার খুবই ফগি, কারণ যখন আমরা শিলিগুড়ির ওই মোড় থেকে বেরোচ্ছিলাম দার্জিলিংয়ের পাহাড়গুলো দেখা যায়, আজ কিন্তু দেখা যাচ্ছিল না। বা ক্যামেরায় কতটা ধরা পড়ছে আমি বলতে পারছি না, তবে পাহাড়ে দেখো উপরে পুরো কুয়াশা হয়ে আছে, ঘন জমাট কুয়াশা। পাহাড়ের এই আঁকামাকা রাস্তাটা NH10 দারুণ লাগে। কখনো গাড়ি আসতে, কখনো স্পিডে, কখনো গিয়ার উপরে, কখনো ডাউনে, ঘন ঘন বাঁধ। আমাদের এইটা নিয়ে এবারে গ্যাংটক যাওয়া নিয়ে আমাদের এটা সেকেন্ড টাইম আমরা সিকিম যাচ্ছি। এর আগে আমরা সাউথ সিকিম, আমরা ওয়েস্ট সিকিম করেছিলাম। আমরা গেছিলাম পেলিং, আর সেইখান থেকে কাঞ্চনজঙ্ঘাকে খুব কাছ থেকে আমরা দেখেছিলাম। এটা আমাদের সেকেন্ড টাইম। সেবারে আমরা পেলিং গেছিলাম, সাউথ সিকিমের নামচি চারধাম, রাবাংলা, বুদ্ধ পার্ক দেখেছিলাম। এটা আমাদের সেকেন্ড টাইম আমরা যাচ্ছি এবারে সিকিমের ক্যাপিটাল গ্যাংটকে। আমরা পেয়ে গেছি সেবক, কালী মন্দির, জয় মা কালী। মা কালীর কাছে মাথা নিচু করে প্রণাম জানিয়ে আমরা এগোতে থাকি। এবারেও তাই করলাম। এসে গেছে করোনেশন ব্রিজ। আগেরবারে 2023-এ আমরা গুয়াহাটি গেছিলাম করোনেশন ব্রিজের উপর দিয়ে, ভায়া করোনেশন ব্রিজ। সেই ভিডিও অলরেডি আপলোড করা আছে। নতুন রেল ব্রিজ দেখো, এই লাইনটা সেবক থেকে গেছে হচ্ছে সিকিমের দিকে, নিউলি কনস্ট্রাক্টেড। পুরো ধস নেমেছে। আর পাহাড়টা কেটে এদিকে রাস্তা তৈরি হচ্ছে আবার, তিস্তা নদী, আর তার উপরে ওই পুলটা তৈরি হয়েছে। কি অপূর্ব লাগছে এখান থেকে ভিউটা, না? হ্যাঁ হ্যাঁ, এইখানে জলটা উপরে চলে এসেছিল বল বর্ষাকালে। আমরা চলেছি এখন তিস্তা বাজারের ওপর দিয়ে। আমরা তিস্তার ওপরে এই বড় ব্রিজটা ক্রস করে এই পারে চলে এলাম। এটা ক্রস করার সঙ্গে সঙ্গেই তিস্তা আমাদের রাইট থেকে লেফট সাইডে হয়ে গেল। এখন আমরা NH10 ধরে, NH10 রংপো হচ্ছে আর মাত্র 23 কিলোমিটার। NH10 আমরা চলেছি এখন পাহাড়ি এই NH10-এর ওপর দিয়ে। কিছুক্ষণ পরেই আসতে চলেছে ত্রিবেণী, অর্থাৎ তিস্তা আর রঙ্গিত রিভারের মিট আপ ত্রিবেণী। বন্ধুরা আমরা এখানে দাঁড়ালাম, এই গাছগুলো আছে এই ত্রিবেণী, ওখান থেকে ওই দিক থেকে আসছে রঙ্গিত রিভার, আর এদিক থেকে তিস্তা রিভার। দুজনের মিট আপ হচ্ছে এইখানে, তলায় র্যাফটিং হয়। আমরা এগিয়ে চলি। এরপরে আসবে মেল্লি বাজার। চল বস। আমার লেফটে তিস্তা রিভার, আর এই হচ্ছে মেল্লি ব্রিজ। ওই দেখ ওই অবধি জল উঠে গেছিলো, পিলারে ওই অবধি দাগ হয়ে আছে, জল উঠে গেছিলো। এর সাইডে এই যে টার্ন নিচ্ছে রাস্তাটা, এই রাস্তাটা ঘুরে দেখো লয়েটে যাচ্ছে। এই রাস্তাটা এই ঘুরে ওই ব্রিজ হয়ে ওই লেফটে ওইদিকে যেতে হয় মেল্লি। এটা চলেছি আমরা মেল্লি বাজারের উপর দিয়ে। দেখে রাস্তাটা উঠছে উপরের দিকে, দেখো ধস নেমে কী অবস্থা হয়েছে এখানটায়। মেল্লি বাজার লেফট করে আমরা এগিয়ে চলেছি রংপোর দিকে। রংপো হলো ইস্ট সিকিমের সঙ্গে ওয়েস্ট বেঙ্গলের বর্ডার। এদিকে
সাউথ সিকিমের সঙ্গে ওয়েস্ট বেঙ্গলের বর্ডার, যেমন মেনলি চেকপোস্ট বা মেনলি বর্ডার। রাস্তায় ঘন ঘন রিকনস্ট্রাকশনের কাজ চলছে। আমার সামনে একটা ডেস্টিনেশন বোর্ড দেখতে পাচ্ছি, রাংপো আর মাত্র 2 কিলোমিটার, সিংথাম 13, গ্যাংটক 41, নামচি 46, নাথুলা হচ্ছে 97 কিলোমিটার। এইখান থেকে আমরা চলেছি NH10 ওপর দিয়ে, পাহাড়ি আঁকামাকা চড়াই উতরাই রাস্তা। আর রাংপো হচ্ছে রাংপো চেকপোস্টটা ওপর দিকে উঠে গেছে। আলগাড়া হচ্ছে 30 কিলোমিটার, পাইয়ং হচ্ছে 26 কিলোমিটার, লাভা হচ্ছে 47 কিলোমিটার, কালিম্পং 52 কিলোমিটার। এই জায়গাটা থেকে আমার লেফটে এই হচ্ছে তিস্তা রিভার বয়ে চলেছে। ও দেখো কি সুন্দর অপূর্ব লাগছে চারদিকের পরিবেশটা। আর ওইখানে দূরে সে দেখা যাচ্ছে সিকিম লেখা আছে। তা আমরা একটু সামনে যাব। তো এইখানে ডেস্টিনেশন বোর্ড একটা দেখতে পাচ্ছি, আমরা দেখে নিচ্ছি। সিংতাম হচ্ছে 12 কিলোমিটার, গ্যাংটক 38 কিলোমিটার, নামচি 43 আর লাচেন হচ্ছে 115 কিলোমিটার। আমরা এখন আছি সিকিম আর ওয়েস্ট বেঙ্গলের বর্ডার, ইস্ট সিকিমে আমরা এন্টার করতে চলেছি। গ্যাংটক আর মাত্র 38 কিলোমিটার আমরা এগিয়ে চলেছি। আমরা ওয়েস্ট বেঙ্গল লেফট করে আমরা সিকিমে এন্টার করে ফেলেছি। আর দেখো সেই দূরে পাহাড়ের ওপরে দেখা যাচ্ছে ওয়েলকাম টু সিকিম, খুব সুন্দর লাগছে। কাম টু সিকিম লেখা আছে। আমরা সরে যাব, এদিকে রাস্তা গ্যাংটকের দিকে। পাহাড় কত শান্ত, হ্যাঁ কত গম্ভীর। দেখো এই হচ্ছে তিস্তা রিভার আমার লেফট সাইডে। আর দেখো পাহাড় কেটে রাস্তা তৈরি হচ্ছে, ধস নেমেছিল এইখানটা করে পুরো। এই হচ্ছে মেন রাস্তা, এখানে ধস নেমেছিল। এখানে টানেল পেলাম, আমরা চলেছি এখন একটা টানেলের ভেতর দিয়ে। গ্যাংটক আর মাত্র 27 কিলোমিটার, টেমি হচ্ছে 46, রানীপুল 17, পাকিয়াং হচ্ছে 32 কিলোমিটার। আমরা আরও একটা টানেলের মধ্যে দিয়ে চলেছি। ও ভাই সাহা, ভালোই আছে বল। 1 কিলোমিটার হবে বলছি, লেন্থটা 1 কিলোমিটার হবে, একটু কম হবে বল, মানে 1 কিলোমিটারের কাছাকাছি। লাইট দিয়েছে, সাজিয়ে রেখেছে, দারুণ লাগছে বল। হালকা হালকা শীতের মানে ঠান্ডা হাওয়া, আর কি সুন্দর একটা বেশ পাহাড়ি মাটি মাটি টাইপের গন্ধ ছাড়ছে বল। গাছপালা মেশানো মাটি টাইপের একটা কি সুন্দর গন্ধ ছাড়ছে, ভালো লাগছে বেশ গন্ধটা। গ্যাংটক হচ্ছে 11 কিলোমিটার, নাথুলা পাস 64 কিলোমিটার। গ্যাংটক আর মাত্র 11 কিলোমিটার, আমরা গ্যাংটক প্রায় চলেই এসেছি। তো এই রানীপুল বাজার মোড় এটা। এইখান থেকে লেফট নিলাম, গ্যাংটক এইখান থেকে 11 কিলোমিটার আর মাত্র। দেখো লেখা আছে ওয়েলকাম টু গ্যাংটক। আমরা অলরেডি গ্যাংটক এন্টার করে ফেলেছি। আর জায়গার নাম হচ্ছে রানীপুল। চলেছি রানীপুল বাজারের ওপর দিয়ে। সোমগো হচ্ছে 41 কিলোমিটার, গ্যাংটক 5 কিলোমিটার, লাচুং 129, লাচেন হচ্ছে 123। বন্ধুরা আমরা অলরেডি গ্যাংটক শহরে রিচ করে ফেলেছি। তো এখন যেই রোডটার ওপর দিয়ে চলেছি এটাকে বলা হয় সিংথাম চুংথাং রোড। এখন বাজে সকাল 11টা বেজে 3 মিনিট, গাড়ির ঘড়িটা দেখাচ্ছে। আর আমরা পৌঁছে গেছি গ্যাংটক শহরে, সিকিমের ক্যাপিটাল গ্যাংটকে। তো বন্ধুরা সকলকে জানাচ্ছি ওয়েলকাম টু গ্যাংটক।